ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, জীবিত রেখেছেন, জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আবার মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম, মনে আছে আমাদের, মুত্তাকি তাকওয়া হওয়ার উপকারিতা সংক্ষেপে আলোচনা করেছিলাম। সাথে সাথে মুত্তাকি হওয়ার যে উপায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আজকে সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তাকওয়ার বিষয়টা নিয়ে আলোচনা এই জন্য হচ্ছে যে সামনে রমজান মাস আসতেছে, তাকওয়া হাসিলের উত্তম সর্বশ্রেষ্ঠ একটা মাস, তাই না? ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বিষয়গুলো আসবে। যারা এখানে আলোচনা করবেন তাকওয়ার বিষয়টা নিয়ে, রমজানের বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাকওয়া এমন একটি বিষয় যা মানুষকে সব ধরনের বালা মুসিবত, বিপদ আপদ থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমনই পরিণত রিজিক তাকে দিবেন, সে কল্পনাই করেনি এই রিজিকটা কোথা আসতেছে। শুধু প্রয়োজন হচ্ছে তাকওয়া। আপনি বিপদে পড়েছেন, আপনার পিঠটা দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে, আপনি আর কোনো ওই পাচ্ছেন না, রাস্তা পাচ্ছেন না, পালানার ভাগার কোনো জায়গা আপনি খুঁজে পাচ্ছেন না। ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে চলুন, আল্লাহ তাআলাকে বলুন। আল্লাহ তাআলা এমনই ভাবে এই বিপদ থেকে উদ্ধার করবে যা আপনি কল্পনা করতে পারেন নাই। রিজিক সংকীর্ণ হয়ে গেছে, রিজিকের অসংখ্য চিন্তা, আপনি আপনার ছেলে মেয়ের খরচ বহন করতে পারছেন না, আপনার ফ্যামিলির খরচ বহন করতে পারছেন না, রবের কাছে ধর্ণা দিয়ে দেখেন আল্লাহ তাআলা কোত্থেকে যে রিজিকের ব্যবস্থা করে দেবে আপনি কল্পনা করতে পারবেন না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন। শুধু তাই নয়, এই দুনিয়ার জীবনটাকে তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। জীবনটা কঠিন হয়ে গেছে, তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা এই জীবনটাকে সহজ করে দিবেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, তার প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর মুত্তাকিদের কাছ থেকে কেবলমাত্র আল্লাহ তাআলা সব ধরনের আরজি গ্রহণ করে থাকে। পাপী ব্যক্তি পাপরত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে মাফ করবেন না, আপনাকে হেল্প করবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই হেল্পটা প্রয়োজন, এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কুরবানি, সওয়াবের যে সমস্ত আমল আখলিয়াত গুলো রয়েছে, আল্লাহ রয়েছে, এগুলো কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। যারা মুত্তাকি নয়, ধরুন যারা অমুসলিম কাফের, তাহলে এই পৃথিবীতে তারা যে বসবাস করছে, তারা তো সব ধরনের নিয়ামত ভোগ করতেছে, সেগুলো আসতেছে, আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা দেওয়ার রাস্তাটা আল্লাহ করে রেখেছেন। এটা মুসলিম হোক, কাফের হোক, বেদিন হোক, যেই হোক, সবাইকে আল্লাহ তাআলা দিবেন। কিন্তু অরিজিনাল যেই আমলটা, যেই আমলের মাধ্যমে আপনি পরকালীন জগতে মুক্তি যাচ্ছেন, আল্লাহর কাছে কল্যাণ যাচ্ছেন, ওই আমলটা কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ে থাকেন, গ্রহণ করে থাকেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, সেটা কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন। আর যারা তাকওয়া অবলম্বন করবে, তারা হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। আমরা তো সম্মানিত ব্যক্তি
বলি তাকে বলে থাকি যার অর্থ আছে, সম্পদ আছে, বৃত্ত আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা সম্মানিত মনে করি। একটা সমাজে একজন মানুষ অনেক টাকার মালিক, আমরা তাকে সম্মান দান করি, তাই না? আমরা সম্মান করি, এটা মানুষের নেচার, এভাবে আমরা সম্মান দান করি। কিন্তু অরিজিনাল সম্মান পাওয়ার হকদার হচ্ছে কে? এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে চলে। তাহলে আপনার থিওরি আর আল্লাহ তাআলার দেওয়া থিওরির সাথে তো মিলছে না। আপনি একজন বেঈমান যে মানুষের রক্ত সম্পদ লুটপাট করে খায়, আপনি দেখতেছেন প্রকাশ্যে সমাজটাকে সে কলুষিত করে তুলেছে, ক্ষমতার দাপট তার সমাজে অনেক, আপনি তার পিছনে দৌড়াচ্ছেন, আপনি তাকে সম্মান দিয়ে চলছেন। কিন্তু এই কথাটা এটাই আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক। আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে। তাহলে দুইটার মধ্যে সংঘর্ষ হয়ে গেল না? বলেন, আমরা গ্রহণ করবো কোনটা? আল্লাহ তাআলাটাকে গ্রহণ করবো। একজন রিকশা চালক হইতে পারে, সে সম্মানিত হতে পারে, অধিক সম্মানিত হতে পারে, মর্যাদাশীল হতে পারে, পারে না? কিন্তু আমরা তো সেটাকে মূল্যায়ন করি না, কারণ ওই যে ইসলামের ওই সূত্রটাকে আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে অবস্থাটাই, আমাদের থিওরিটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ যেটা বলছেন তার সাথে সংঘর্ষ হচ্ছে, এই জন্য বাড়তেছে আমাদের। বুঝতে পেরেছেন? একজন রিকশা চালক হালাল পন্থায় সে রিজিক অন্বেষণ করে, সকালে ফজরের সালাত আদায় করে সে ঘর থেকে দোয়া দরদ করে রিকশা নিয়ে বের হয়ে গেছে, যোহর পর্যন্ত সেই রিকশা চালিয়েছে রিজিক অন্বেষণের, হালাল রিজিক অন্বেষণের জন্য। যোহরের আযান দিয়েছে, সে মসজিদে ঢুকে সালাত আদায় করেছে। এইভাবে গোটা দিন রিকশা চালিয়ে বাজার করে নিয়ে বাড়িতে এসেছে, রান্না বান্না খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে গেছে। আল্লাহ তাআলা জিকির আজকার করে এই সমস্ত বিধানগুলো থেকে লক্ষ্য রেখে সেই আমল করে সে ঘুমিয়ে গিয়েছে। এই ব্যক্তি অধিক সম্মানিত হতে পারে, অধিক সম্মানিত হতে পারে। আর একজন ব্যক্তি মোটা দিন ব্যয় করতেছে, মানুষের অন্যায় অবিচার করে 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 অর্থ সম্পদ লুটপাট করে, কলমের খোসা দিয়ে অফিসে বসে অলস অফিসটাকে কলুষিত করে এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সম্মান দিচ্ছি, অথচ আল্লাহ ওদেরকে সম্মান দিচ্ছেন। আল্লাহ দিচ্ছেন ওই গরিব ভিক্ষুককে, যেই ভিক্ষুক, যে গরিব আল্লাহ তাআলার বিধান পালন করে চলছে, তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, যে ব্যক্তি আমলের দিক থেকে পিছিয়ে গিয়েছে, আমলের দিক থেকে যে ব্যক্তি পিছিয়ে গিয়েছে, বংশ মর্যাদা তাকে সম্মান দিতে পারে না, এটা রাসূল বলেছেন। কিন্তু আমরা তো সম্মানিত মনে করি, বংশ অনেক বড়, আমরা তাকে সম্মান দিই। অথচ ইসলাম কি বলছেন, রাসূল কি বলেছেন? আমি উপকারিতা এতটুকু বললাম। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে কিভাবে আমি মুত্তাকি হতে পারি, কিভাবে মুত্তাকি। তার দুইটা পয়েন্ট গত খুতবায় আমি বলেছিলাম। তার এক নম্বর ছিল কি, বলতে পারবেন কেউ? মুত্তাকি হওয়ার উপায় আমি আলোচনা করছিলাম। খুতবা শুনতে হবে কোন মনোযোগ সহকারে, বিশেষ করে ছাত্র ভাইরা তোমরা একটু খেয়াল রাখো। মসজিদে এসে শুধু বসে থাকলে হবে, খুতবাটাকে গুরুত্ব দিতে হবে, শোনার চেষ্টা করতে হবে, এখান থেকে শেখার চেষ্টা করতে হবে। দুইটা পয়েন্ট আমি বলেছিলাম মুত্তাকি হওয়ার উপায়। তার এক নম্বর ছিল কি, শিরক মুক্ত ইবাদত। ইবাদতটা হতে পারে আপনার সালাত। ইবাদতে আমি বলেছিলাম ইবাদতটা শুধু এক প্রকার নয়, সব ধরনের কল্যাণমুখী কাজই হচ্ছে ইবাদত। তার শীর্ষ ছিল সালাত। আর আজকে এখান থেকে বলছি যে এই ইবাদতটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে, তার শর্ত হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে ওই ইবাদতটা মধ্যে থাকতে হবে ইখলাস, নিয়ত, খুলুসিয়ত থাকতে হবে। আপনি যদি ইবাদত করেন মানুষকে দেখানোর জন্য, আপনি যদি সালাত আদায় করেন মানুষকে দেখানোর জন্য, আপনি যদি দান করেন মানুষকে দেখানোর জন্য, উদ্দেশ্য যদি তাই হয়, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদত গ্রহণ হবে শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে ইবাদত গ্রহণের শর্ত হচ্ছে লিল্লাহ, খুলুসিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। ওই ইখলাস যদি থাকে, লক্ষ কোটি টাকা দান করলে যে সওয়াব, আপনার সামর্থ্য অনুসারে 1 টাকা, 10 টাকা, 5 টাকা দান করলে আপনার সওয়াব তার চেয়ে বেশি হতে পারে। নিয়তের উপরে নির্ভর করে।
দুই নম্বর হচ্ছে ইত্তিবা আন-নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই আপনাকে আমল করতে হয়। আপনি যদি হাত আন্দাজি আমল করে থাকেন, এই যে সবে বরাত চলে গেল কয়েকদিন আগে, আমরা যেটা বলি সবে বরাত, ইসলামী শরীয়তে যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা তো করলাম সওয়াবের আশায়। ইত্তিবা নবীকে আমরা কি ফলো করেছি? আমরা করেছি কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য, তাই না? অথচ রাসূল কি বলেছেন? এটা আমাকে দেখতে হবে আল্লাহ এবং রাসূল এটার দিক নির্দেশনা দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে সেটা ইবাদতে পরিণত হবে, আর যদি দিয়ে না থাকেন তাহলে এই সবে বরাতের যে আপনি পালন করলেন, আপনি বেদাত করলেন, আর এই প্রত্যেকটা বেদাত হচ্ছে দলালা পথভ্রষ্ট, এই দলালাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ আপনি আল্লাহ তাআলার জন্য ইবাদত করছেন, কিন্তু হতে হবে কি? ইত্তিবা আন-নবী, রাসূল বলেছে কিনা এটাকে আপনাকে দেখতে হবে। বুঝতে পারছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি কোনো কাজ করলো, রাসূল বলেছেন যে ব্যক্তি কোনো কাজ করলো অথচ ওই কাজ করার ব্যাপারে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দ, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেই ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল যেটা বলেছে সেটাকে গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো, এর নাম হচ্ছে ইবাদত। তাহলে আমি আপনি যে ইবাদতটা করব, এই ইবাদতের ব্যাপারে দিক নির্দেশনা আছে কিনা এটা আমাকে দেখতে হবে, ফলো করতে হবে। যদি থেকে থাকে তাহলে সেই ইবাদতটা গ্রহণযোগ্য হবে, আর ওই ইবাদত আপনাকে মুত্তাকি বানিয়ে দিবে। আমরা বুঝতে পেরেছি মনে হয়? আর এই ইবাদত করতে গিয়ে আপনার ধারাবাহিকতা রক্ষা করতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে ইবাদতের মধ্যে। বুঝতে পেরেছেন? ইবাদতের ব্যাপারে ভারসাম্য থাকতে হবে। ভারসাম্যটা আপনি কিভাবে রক্ষা করবেন? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি সালাতে তাহাজ্জুদ কিয়ামুল লাইল আপনি করেন, সারা রাত জেগে আপনি ইবাদত বন্দেগী করেন, কিন্তু আপনি আপনার বোনকে ঠকিয়েছেন, আপনি আপনার প্রতিবেশীকে গালি দিয়েছেন, আপনি আরেকজনের বিরুদ্ধে গীবত করেছেন, কুৎসারটনা করেছেন, ইবাদতের মধ্যে ভারসাম্য হইল না, এই ইবাদত গ্রহণযোগ্য হবে না, মাইনাস হয়ে যাবে। আপনি সারা রাত ইবাদত করে আপনি যে সওয়াব অর্জন করলেন, ওই যে আরেকজনকে গালি দিয়ে, কুৎসারটনা করে, বোনকে ঠকিয়ে, মাকে ঠকিয়ে, সন্তানকে ঠকিয়ে আপনি মনে করছেন আমি বোনের সম্পত্তি দিয়ে হজ করতে গিয়েছি, বোনের সম্পত্তি বিক্রি করে আমি হজ করতে গেছি, ওটা আপনার ইবাদত কবুল হবে? হবে না, হবে না, কারণ এখানে মাইনাস হয়ে যাবে। এই জন্য বলছি ইবাদতের ব্যাপারে ভারসাম্য থাকতে হবে, ধারাবাহিকতা আপনাকে থাকতে হবে। আপনাকে সারা রাত ইবাদত করার প্রয়োজন নাই, আপনি যতটুকু প্রয়োজন ততটুকু করেন, কিন্তু আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, আপনি মানুষের গালি দিবেন না, হ্যাঁ, আপনি মানুষের সাথে মুআমালাত আপনি ঠিক রাখেন, আচার ব্যবহার আপনি ঠিক রাখেন, আপনার কথাকে সংযত রাখবেন, অল্প ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে ভারসাম্য রক্ষা করা, ইবাদতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। 2 নম্বর পয়েন্টে আমি বলেছিলাম কি, জীবনটাকে রবের জন্য উৎসর্গ করে দেওয়া। কোনটা জীবন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করো এমন ভাবে যে আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও কিন্তু রব তোমাকে দেখতে পাচ্ছে। এর নাম হচ্ছে নিজের জীবনটাকে রবের জন্য উৎসর্গ করে দেওয়া। 2 নম্বর পয়েন্টে বলেছিলাম। 3 নম্বর হচ্ছে হালাল অর্থ উপার্জন করা, হারাম থেকে বিরত থাকা। হালাল উপার্জন করা, হারাম থেকে বিরত থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অথচ এই হালালের বিষয়টা দেখেন, আমরা কিন্তু বাস মিস করি না। অর্থ উপার্জন যেই রাস্তায় হোক আমরা করে যাচ্ছি, অথচ ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে হালাল উপার্জন। কোরআনে কারীমের প্রত্যেকটা পাতায় পাতায় আপনি হালাল উপার্জনের ব্যাপারে আপনি লক্ষ্য করবেন, আয়াত রয়েছে, অসংখ্য আয়াত হালাল উপার্জন করার ব্যাপারে। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম উপার্জন কোনটি? বলেন আইয়ুল কাসবি আতিয়াব, সবচেয়ে উত্তম পবিত্র উপার্জন কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমালুর রাজুলি বিয়াদিহি, ব্যক্তি তার স্বহস্তে
উপার্জন হচ্ছে সবচেয়ে পূত পবিত্র। ব্যক্তি তার নিজ হাতে ইনকাম করবে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি পবিত্র, বেশি দামি আল্লাহ তাআলার দরবারে। আরো বলেছেন রাসূল বলেছেন, ওয়া কুল্লু বাইইন মাবরুরুন, ওয়া কুল্লু বাইইন মাবরুরিন, এবং প্রত্যেক নৈতিকতা সম্বলিত ক্রয় বিক্রয় হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি পবিত্র। কি বুঝলেন এই হাদিস থেকে? নিজ হাতে উপার্জন, ওই উপার্জনটা হতে হবে নৈতিকতা সম্বলিত, অর্থাৎ হালাল পন্থায় আপনাকে উপার্জন করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি পবিত্র। এই জন্য যারা হালাল পন্থায় উপার্জন করে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করে, এই ব্যবসা বাণিজ্যের 90% আসে হচ্ছে রিজিকটা আসে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। এই ব্যবসায়ীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা। রাসূল বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে পরকালীন জগতে উঠবেন। তাহলে ব্যবসায়ীদের মূল্যায়ন কত রাসূল করেছেন। এই ব্যবসার মধ্যে হালাল পন্থায় উপার্জন, ক্রয় বিক্রয়, কুল্লু বাইইন মাবরুরিন, প্রত্যেক ক্রয় বিক্রয় যেটা হতে হবে হালাল পন্থায়। আপনি ওজনে কম দিতে পারবেন না, ভেজাল খাদ্য দ্রব্যে আপনি ভেজাল মিশাইতে পারবেন না, আপনি গুদামজাত করে বাজারে অর্থ সংকট সৃষ্টি করতে পারবেন না। এগুলো ইসলামী শরীয়তের কিছু মূলনীতি রয়েছে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, এগুলোকে ফলো করে চলতে হবে। যদি করা হয় তাহলে তার মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, পরকালীন জগতের নবীদের সাথে, শুহাদা, সিদ্দিকীদের সাথে সে হাসর নাশর হবে। আল্লাহ বলেছেন, হে ঈমানদার লোকেরা, হে ঈমানদার লোকেরা, তোমরা অন্যায় ভাবে অন্যের অর্থ সম্পদ তোমরা ভক্ষণ করো না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যে সমস্ত উৎপাদিত হালাল সেগুলো তোমরা ভোগ করো। দেখবেন যে কোরআনের প্রত্যেকটা কথায় কথায় আপনি এই দিক নির্দেশনা পাবেন। আল্লাহ তাআলা পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। এই জন্য আল্লাহ পবিত্র, আপনার ইনকাম সোর্সটাও কিন্তু পবিত্র হতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করে লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, এতে কোনো সমস্যা নাই, ইসলাম নিষেধ করে নাই, আপনি হবেন, কিন্তু হতে হবে হালাল পন্থায়। হারামটাকে বর্জন করতে হবে। হওয়া যাবে না লক্ষ কোটি টাকা হালাল পন্থায় ইনকাম করে লক্ষ কোটি টাকার মালিক হওয়া যাবে না, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করেছেন সাহাবায়ে কেরাম। আপনি ইতিহাস পড়েছেন, আব্দুর রহমান বিন আউফ নামক একজন সাহাবী। আব্দুর রহমান বিন আউফ, তার বাবা ছিল মক্কার জমিনের সবচেয়ে বড় শিল্পপতি। চামড়ার ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা ছিল, বিদেশে লেনদেন করতেন তিনি। শাম, সিরিয়া, ইয়েমেন, মিশর, এই সমস্ত দেশে তিনি কাপড় সাপ্লাই করতেন, চামড়া সাপ্লাই করতেন। তার বাবা ছিল ধনী, সেই সূত্র ধরে তিনি সেই বিজনেসটা পেয়েছেন। এই আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার উপরে এসেছে অত্যাচার, নির্যাতনের স্টিমরোলার। তিনি মক্কার জমিনে থাকতে পারেন নাই, আবিসিনিয়ায় হিজরত করেছেন। আবিসিনিয়া থেকে কয়েক বছর পরে তিনি যখন মক্কাতে ফিরে আসলেন, ইতিমধ্যে দেখলেন যে তার বাবার যে অর্থ সম্পদ ছিল, কাফের বেঈমানরা এগুলোকে জোর জবরদস্তি করে দখল করে সেগুলো তারা ভোগ করতেছে। আব্দুর রহমান বিন আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বলে দিলেন। অথচ আব্দুর রহমান বিন আউফের বাবার যে বিজনেস, এই বিজনেস যদি ক্ষতিগ্রস্ত হয় তার গোটা মক্কা নগরী ক্ষতির মধ্যে শামিল হয়ে যায়। এত বড় বিজনেস, শিল্পপতি ছিল তার বাবা। উত্তরাধিকার সূত্রে তার বাবার সবকিছু তিনি নিয়েছিলেন, কিন্তু তিনি সেগুলোকে রাখতে পারেন নাই। কাফের বেঈমানরা সব জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে। এই আব্দুর রহমান বিন আউফ যখন মদিনাতে হিজরত করেছেন, তখন তার সাথে মাত্র 4 দিরহাম ছিল। 4 দিরহামে কয় টাকা হয়? এটা নিয়ে তিনি মদিনাতে হিজরত করলেন। মদিনাতে যারা হিজরত করতো সেই সময় নীতি ছিল যে তারা ভ্রাতৃত্বের বন্ধন পরস্পরের মধ্যে ছিল।
ধনী ব্যক্তি তার অর্থ সম্পদ ওই যারা হিজরত করেছে তাদের জন্য উৎসর্গ করে দিত। স্ত্রী কয়েকটা আছে, তালাক দিয়ে তাকে বিবাহের ব্যবস্থা করে দিত। অর্থ সম্পদ যা আছে তার অর্ধেকটা তাকে দিয়ে দিত। কি ভ্রাতৃত্ব ছিল ইসলামের ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করেছে। আব্দুর রহমান বিন আউফ যখন মদিনাতে হিজরত করলেন তখন সাদ বিন রবি সেই মদিনার বড় একজন ব্যবসায়ী ধনী ব্যক্তি, এই সাদ বিন রবি বলছেন আব্দুর রহমান বিন আউফ, ভাই আমার সম্পদের অর্ধেকটা আমি আপনাকে দান করে দিলাম। আপনি কল্পনা করতে পারেন? তিনি বলছেন আব্দুর রহমান বিন আউফ বারাকাল্লাহু ফি মালিক, তিনি দোয়া করলেন আল্লাহ তোমার অর্থ সম্পদে বরকত ঢেলে দান করুক, আমাকে শুধু ওই মদিনার বাজারটা একটু দেখিয়ে দেন। তিনি বাজারে নিয়ে গেলেন, মদিনার বাজারটা তিনি ঘুরে ঘুরে দেখলেন যে বাজারটা ইহুদিদের দখলে ছিল। ইহুদিরা ক্রয় বিক্রয় করত, বাজারে সংকট সৃষ্টি করত। বিদেশিরা যখন ক্রয় করতে আসতো চড়া দামে তাদের কাছে বিক্রি করতো, আবার নিজের দেশের মানুষের কাছে কম মূল্যে ছাড়তো। এরকম নীতিতে তারা ইহুদিরা বিশ্বাস ছিল। আর মদিনার বাজারগুলো ইহুদিদের দখলে ছিল। আব্দুর রহমান আউফ এই বাজারটা লক্ষ্য করলেন, পরিদর্শন করলেন, করার পরে তিনি ওই যে 4 দিরহাম দিয়ে তিনি কিছু পনীয় কিনলেন, দুধ কিছু পনীয় তিনি কিনে রাস্তার ধারে তিনি বসে গেলেন ব্যবসা করার জন্য। তিনি সেদিন বিক্রি করলেন, কিছু লাভ হলো, আবারও কিনলেন, লাভ হলো। এইভাবে করতে করতে তার কিছু আস্তে আস্তে পুঁজিটা বাড়তে শুরু করলো। এক পর্যায়ে তিনি ওই টাকা জমিয়ে তিনি ঘোড়া ক্রয় করলেন, ঘোড়ার বিজনেস শুরু করলেন। এরপরে কিছু লাভ হইল, এরপরে তিনি বড় আর একটা ব্যবসা শুরু করলেন। তার ওই যে উত্তরাধিকার সূত্রে যে বিজনেস ছিল বাবা, চামড়ার ব্যবসা, বিদেশে রপ্তানি, তিনি চামড়া ক্রয় করা শুরু করলেন, ক্রয় বিক্রয় শুরু করলেন। এইভাবে করতে করতে এক পর্যায়ে আব্দুর রহমান বিন আউফের যে অর্থ সম্পদ দাঁড়িয়েছিল তা হচ্ছে তাবুকের যুদ্ধে একদিনে আব্দুর রহমান বিন আউফ 40,000 দিনার, যেটা বাংলাদেশের মূল্য হচ্ছে 40 কোটি টাকা, এক জায়গায় এক ব্যক্তি তিনি দান করেছেন আল্লাহ। মদিনার বড় বিজনেসে পরিণত হয়েছেন তিনি। হাতে ছিল মাত্র 4 দিনার। একটা জমি বিক্রি করেছেন, 40,000 দিনার দিয়ে জমি বিক্রি করেছেন। রাসূলের কাছে পরামর্শ করলেন এই সম্পদটা কি করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আব্দুর রহমান বিন আউফ তিনি আত্মীয় স্বজন, গরিব ফকির মিসকিন যা ছিল সবাইকে ইনভাইট করে ওই 40,000 দিনার এটা বিক্রি করে যে সম্পদ এটা পুরাটাই তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তাহলে আমি যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে এই যে হক পথে হালাল উপার্জন করে ধনীও হওয়া যায়। ইসলামের রাস্তা থেকে ওপেন রেখেছে, কিন্তু হালাল হতে হবে। আমি বলছিলাম যে 3 নম্বর মুত্তাকি হওয়ার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনাকে হালাল পন্থায় উপার্জন করতে হবে, হারামটাকে ছেড়ে দিতে হবে। যদি তাই হয় তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। এরপরে 4র্থ নম্বরের শব্দ হচ্ছে মুত্তাকি হওয়ার, তা হচ্ছে আপনাকে সৎ বন্ধু বাছাই করে নিতে হবে। সৎ বন্ধু বাছাই করে নিতে হবে। একজন অসৎ বন্ধু আপনাকে খারাপের জগতে নিয়ে যেতে পারে। এই জন্য আপনি ভালো মানুষের সাথে উঠাবসা করবেন, মসজিদের সাথে কানেকশন তৈরি করতে হবে, ভালো বন্ধুদের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এরপরে 5ম নম্বরের মুত্তাকি হওয়ার শর্ত হচ্ছে যে আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে একটু চিন্তা ফিকির করা, গবেষণা করে দেখা। যে দেখুন আল্লাহ তাআলা কিভাবে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, কিভাবে আকাশ সৃষ্টি করেছেন, কিভাবে জমিন সৃষ্টি করেছেন, কিভাবে মানুষ সৃষ্টি করলেন, কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করছেন, আমরা কিভাবে কার করুণায় কার দয়ায় এই পৃথিবীতে আমরা বসবাস করছি, এই বিষয়গুলো একটু সূক্ষ্মভাবে চিন্তা ফিকির করতে হবে। গত দিনে আমি বলেছিলাম যে মুমিনের জীবন গতানুগতিক কখনোই হতে পারে না। মুমিন হবে চিন্তাশীল, মুমিন হবে সূক্ষ্মদর্শী। সে জীবনের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, জীবনের প্রত্যেকটা সময় নিয়ে সে চিন্তা ভাবনা করবে। এর নাম হচ্ছে মুত্তাকি। যদি তাই হয় তাহলে সেই মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হওয়ার 7ম নম্বর উপায় হচ্ছে আদালা থাকতে হবে।
আদালা থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইদলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা আদালা প্রতিষ্ঠা করো। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থায় তার পিতা তাকে এক্সট্রা কিছু সম্পদ দিতে চাইলেন। নোমান বিন বাশিরের মা এটা পছন্দ করলেন না, যতক্ষণ পর্যন্ত না রাসূলের কাছ থেকে এটা যাচাই বাছাই করা হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সাপোর্ট করতে পারি না, অনুমতি দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যে বললেন হে আল্লাহর রাসূল, নোমান বিন বাশির আমার এই সন্তানকে আমি এক্সট্রা কিছু সম্পদ দান করতে চাই। রাসূল বললেন ইদলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তুমি এখানে আদালা প্রতিষ্ঠা করো। আদালা মানে কি? রাসূল বলছেন তোমার যে বাকি যে সন্তানগুলো আছে তাদের মধ্যে কি তুমি ভারসাম্য রক্ষা করেছো? ওদেরকে দিয়েছো না শুধু একে এখানে দিতে যাচ্ছ? তখন তিনি বলছেন একে এক্সট্রা ভাবে দিতে যাচ্ছি। তখন রাসূল বলছেন ইদলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তুমি আদালা প্রতিষ্ঠা করো। এখন আদালা আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? এটা একটু অস্পষ্ট থেকে যাবে আমি যদি ব্যাখ্যা না করি। আদালা আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? এক সন্তান আপনার মাদ্রাসায় পড়ে, তার মাসে ৩,০০০ টাকা খরচ, আর এক সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, তার মাসে ২০,০০০ টাকা খরচ। তাহলে তাহলে এই মাদ্রাসায় যে পড়ে তাকে তো ২০,০০০ টাকা দিতে হবে নাকি? এর নাম আদালা নাকি? কি বুঝলেন? মূলত এটা আদালা নয়। আদালা হচ্ছে যে যে জায়গাতে আছে ওই জায়গায় তার অভাব পূরণ করা। মাদ্রাসাতে পড়তে যে খরচ হয় আপনি ওটা তাকে পূরণ করে দেন। ইউনিভার্সিটিতে এসে পড়ছেন, তার যে খরচ হচ্ছে আপনি সেটাকে পূরণ করে দেবেন। এর নাম হচ্ছে কি? আদালা। এটার নাম হচ্ছে আদালা। এই জন্য বলছে ইদলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, আদালা প্রতিষ্ঠা করা হচ্ছে, এটা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? এরপরে সর্বশেষ যে পয়েন্ট, যেহেতু সময় শেষ এই জন্য আমি আমার কথাটা শেষ করছি। সর্বশেষ হচ্ছে দিন শেষে মুত্তাকি হওয়ার উপায় হচ্ছে দিন শেষে আপনি আপনার বাস্তবতম জীবন, সংসার পরিচালনা করা, চাকরি বাকরি করা, অফিস আদালত চালানো, সবকিছু কর্মব্যস্ততা শেষ করে রাত্রে যখন আপনি এশার সালাত আদায় করে যখন আপনি ঘুমাতে যাবেন, নিজেকে একটু প্রশ্ন করে দেখা গোটা দিন আমি কি করলাম। গোটা দিনের একটা হিসাব আপনি নিজে নিজেই করবেন। আপনার নিজেকে আপনি প্রশ্ন করবেন যে আজকের দিনটা আমার কেমন গেল, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ করেছি, মন্দটাকে আমি পরিহার করতে পেরেছি কিনা। ওই যে উনি আমাকে কষ্ট দিয়েছে, উনি আমাকে কষ্ট দিয়েছে, ওর মাধ্যমে আমি কষ্ট পেয়েছি, এই কষ্টটা নিয়ে আপনি ঘুমাতে যাচ্ছেন। আপনি আপনার অন্তর মন থেকে ওই কষ্টটাকে আপনি ছেড়ে ফেলে দেন। আপনি ক্ষমা করে দেন, বুঝতে পেরেছেন? একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে দেখো আর জান্নাতি সাহাবীকে দেখো, দেখো। আবারও বলছেন দেখো জান্নাতি সাহাবীকে দেখো। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন উঠলো যে এই যে বলছেন ওনার জান্নাতি ব্যক্তিকে দেখো, তার মানে ওর মধ্যে কি আমল আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাড়ি পর্যন্ত চলে গেলেন, যে দেখলেন আসলে তার এক্সট্রা কি আমল আছে এটা দেখার। তিনি সেই বাসায় থাকলেন, দেখলেন, শুনলেন, কিন্তু দেখলেন যে এক্সট্রা তো কোনো আমল নাই। ও যা করে আমিও তো তাই করি, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু রাসূল কেন ওকে বললেন যে তুমি জান্নাতি? ওই যে জান্নাতি ব্যক্তিকে দেখো, রাসূল কেন বলেছেন এই কথা? পরিশেষে তাকে জিজ্ঞাসা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সম্পর্কে এরকম বলেছে, বলো দেখি তোমার কি এক্সট্রা আমল আছে, আমাকে একটু শুনিয়ে দাও দেখি। তখন বলছেন আমলের মধ্যে তো এক্সট্রা আমার তেমন কিছু নাই, আপনারা যা করেন আমি তাই করি। তবে একটা আমল আমার কাছে আছে, সেটি হচ্ছে এই দিন শেষে আমি সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ওই হচ্ছে জান্নাতি। বুঝতে পেরেছেন? কোন ধরনের কষ্ট, হিংসা, প্রতিহিংসা এগুলো সব করে কোরবানি করে দিতে হবে। এর নাম হচ্ছে মুত্তাকি। দিন শেষে ঘুমাতে গেলাম, যদি পাপ থেকে থাকে তাহলে তওবা করতে হবে আল্লাহর দরবারে। তওবা করলে আল্লাহ তাআলা অতীতের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছে, গোটা জীবনটাকে পাপ করে বরবাদ করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। তওবার দরজা খোলা আছে। তওবা করে ঘুমাতে যাও, কারণ মৃত্যু হয়ে যেতে পারে। পাপটা বারবার হয়ে যাচ্ছে, খালেস তওবা করতে হবে। খালেস তওবার 6টা শর্ত আছে, শর্তগুলোকে পালন করতে হবে। যেহেতু পাপের জন্য অনুতপ্ত হতে হবে, এই পাপটাকে স্টপ করে দিতে হবে,
ভবিষ্যতে করবো না ওয়াদা করতে হবে। মানুষের দেনা পাওনা যদি থেকে থাকে তাহলে সেগুলোকে পরিশোধ করে দিতে হবে। এর নাম হচ্ছে ইখলাসুত তাওবা, খুলুসিয়াতুত তাওবা, একনিষ্ঠ তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার লোকেরা, একনিষ্ঠ তওবা করো। একনিষ্ঠ তওবার শর্ত হচ্ছে এই 4টা এবং 5টা, কোন কোন বর্ণনা আছে 6টা। এই একনিষ্ঠ তওবা হলে আল্লাহ তাআলা অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা খালি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে এই 6টা শর্ত থাকতে হবে। তাহলে পাপ হয়ে যাচ্ছে, বারবার হচ্ছে, বারবারই তওবা করতে হবে। দেখতে হবে কোন দিক থেকে, কোন সাইড থেকে পাপ হচ্ছে আমাকে আক্রমণ করতেছে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, ওই ফুটোগুলোকে বন্ধ করে দিতে হবে। পাপটা যদি হয় যৌবনের সাথে, তাহলে বিবাহ শাদী করে নিয়ে যেতে হয়, বিবাহ করতে হবে। রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল আলবাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। হে শাবাব, হে যুবকরা, তোমাদের পাপ বারবার হচ্ছে, ইয়া মাশারাশ শাবাব, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ শাদী করে নেন। কারণ এই বিবাহ শাদীটা তোমার চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে রাখে এবং ওয়া আহসানু লিল ফারজ, তোমার সতীত্বকে হেফাজত করে। এই জন্য বিবাহ করতে পারে যদি সম্ভব হয়। যদি সক্ষম না হয়, বিবাহ শাদী করার সামর্থ্য যদি না থাকে, তাহলে কি করতে হবে? রোজা পালন করে তার শাহওয়াতটাকে দমন করতে হবে। এইভাবে তাকওয়া অর্জন করতে হবে। পরিশেষে তাকওয়া অর্জন, এই যে পাপটা বারবার হয়ে যাচ্ছে, তাহলে যৌবনের সাথে যদি হয়, তাহলে বিবাহ শাদী করা এই রাস্তাটা আপনি তালাশ করবেন। পরিশেষে যে কাজটা করতে হবে তা হচ্ছে মরণের মোরাকাবা করতে হবে। মৃত্যু আমাকে বরণ করতে হবে। এই মোরাকাবা একটু ধ্যানে বসেন, একটু চিন্তা ফিকির করেন। গতানুগতিক চললে হবে না, একটু চিন্তার জগতে যেতে হবে। মোরাকাবা করতে হবে। চোখের সামনে আমার ভাই চলে গেছে, আমার বাবা গেছে, আমার মা গেছে, আমার প্রতিবেশী চলে গেছে, আমাকেও যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, ডাক আসবে, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাকে বলা হয় মোরাকাবায় গভীর ভাবে চিন্তা ফিকির করুন। চোখের সামনে চলে গেছে অনেক দাপটে, অনেক অহংকারী রাজা বাদশাহ এই দুনিয়া থেকে চলে গেছে, আমার চোখের সামনে দেখছি। এমন একটা জগতের মধ্যে সে শুয়ে আছে, কবরের উপরে ঘাস উঠেছে, গাভী এসে ঘাস খায়, সেই গাভীটা তাড়ানোর শক্তি তার নাই। আপনি একটু বসেন, ধ্যানে বসেন, একটু চিন্তা ফিকির করেন, মোরাকাবা করেন, পরকালের কথা স্মরণ করেন। মৃত্যু আমার আসবে, আমাকে গ্রেফতার করবে, চলে যেতে হবে। এই যে তওবা করিনি, পাপ চলছে, এই পাপ নিয়ে আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি পাপ করে করে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমাকে তো জাহান্নামে যেতে হবে। এই মোরাকাবাটাকে করতে হবে। যদি আমরা করতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আজকের আলোচনাটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী কখনো সময় হলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا